আজ কিন্তু কেকেআর এর মরণ বাঁচন লড়াই, কারণ প্রথম ম্যাচে হার হয়ে গেছে। আজকে দ্বিতীয় ম্যাচে তারা কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে কলকাতাতে ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে আজকে কিন্তু জিততে হবে, এই রকম একটা সংকল্প নিয়ে কেকেআর মাঠে নামতে চলেছে। আকাশের পরিস্থিতি খুব ভালো নয়, বৃষ্টি হওয়ার চান্সেস রয়েছে, কিন্তু আজকে সম্ভাব্য একাদশ কি হতে চলেছে দুই দলের ম্যাচ প্রেডিকশন বলবো, কাদের জেতার সম্ভাবনা কতটা। আমরা সবাই জানি দুটি দলই তাদের প্রথম ম্যাচ হেরে গেছে। প্রথম দিন আইপিএল 2026 শুরুর দিন কিন্তু বেঙ্গালুরুর কাছে হেরে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, আর দ্বিতীয় ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিন্তু কেকেআর হেরে গেছে এমআই এর সামনে। এই যে দুটি দল হারার পর তারা দ্বিতীয় ম্যাচে নামছে, তারা উভয়ই চাইবে এই ম্যাচটা জিততে, রিদম ফিরিয়ে নিয়ে আসার জন্য এই ম্যাচটা খুব ক্রুশিয়াল। সবার আগে দেখে নি যে সম্ভাব্য একাদশ কি হতে চলেছে। কেকেআর কিন্তু একটু চেঞ্জেস করবে, কারণ প্রথম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিন্তু সুপার ফ্লপ করেছে মুজারাবানি, সেখানে তাকে চেঞ্জ করে বোলিং বিভাগে একমাত্র বিদেশি সুনীল নারিনকে রেখে কিন্তু দল সাজানোর একটা প্ল্যান চলছে। সেই অর্থে সবার মনে রাখা দরকার যে বিশ্বকাপে আমরা সাউথ আফ্রিকার বিরুদ্ধে নিউজিল্যান্ডের যে ম্যাচটা দেখেছিলাম, সেখানে নিউজিল্যান্ডের দুই ধুয়োধর ওপেনার কেকেআর, এই কেকেআর এর রত্ন হয়ে উঠেছে ফিন অ্যালেন এবং টিম শেফার্ড। ফিন অ্যালেনের সেঞ্চুরি, সেই সঙ্গে তাদের পার্টনারশিপ, এটা কিন্তু কেকেআর এর দাগ কেটে গেছে। তাই কি দুজন খেলবেন? আমার কোথাও মনে হচ্ছে সম্ভাব্য একাদশটা ঠিক এরকম হতে পারে যে অজিঙ্ক্য রাহানের সঙ্গে ফিন অ্যালেন ওপেন করতেই নামছেন, তারপর অঙ্কৃশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকূল রায়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা, উমরান মালিক। এখন বৈভবকে নিয়ে কিন্তু আমার একটা দ্বিমত রয়েছে এখানে। বৈভবকে একেবারে ছন্দে পাইনি প্রথম ম্যাচে, দেখা যাক কি হয়। তবে ইম্প্যাক্টের উপরে ডিপেন্ড করছে, আর টস জেতার উপরে ডিপেন্ড করছে। দেখুন হায়দ্রাবাদ তাদের একাদশ কিভাবে সাজাতে চলেছে। দেখুন হায়দ্রাবাদ কিন্তু ভালো জায়গায় নেই। প্যাট কামিন্স সুস্থ হয়ে ঠিকঠাক দলে ফিরে না আসলে এই দলটা ঠিক ক্যাপ্টেন্সি করার মতন কেউ নেই। সেখানে ঈশান কিষানের প্রথম আমরা ম্যাচ দেখেছি, ক্যাপ্টেন্সিতে খুব ভালো কিছু নয়। সেখানে তাদের ধুয়োধর ওপেনার রয়েছে ট্রেভিস হেডের সঙ্গে অভিষেক শর্মা, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, তারপরে তো অবশ্যই হেনরিক ক্লাসেন কিন্তু প্রথম ম্যাচে তার যাত্রা চিনিয়েছেন। তারপরে শালিল আরোরা, অনিকেত ভার্মা তো দারুণ জায়গায়, হর্ষ দুবে, তারপরে হার্ষেল প্যাটেল, জয়দেব উনাদকাট এবং ঈশান মালিঙ্গা। আজকে দুই দলই তারা কিন্তু একেবারে ক্ষুধার্ত বাঘের মতো নামবে, কারণ প্রথম ম্যাচ তাদের হার হয়ে যাওয়ায় আজকের ম্যাচটা কিন্তু জিততে চাইবে। আমরা প্রথমবারের জন্য দেখলাম এই আইপিএলে পরপর ম্যাচ হতে হতে পঞ্চম ম্যাচে এসে ঘরের মাঠে হারলো লখনৌ। তার আগে প্রত্যেকেই কিন্তু তার ঘরের মাঠে জিতেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে, এমআই জিতেছে, প্রত্যেকে জিতেছে। সেখানে দিল্লি কিন্তু লখনৌকে হারিয়ে এসেছে। আজকে কিন্তু কেকেআর এর সেই জায়গাটা যেখানে ধুয়োধর ব্যাটিং লাইন আপ, সেই ধুয়োধর ব্যাটিং লাইন আপকে থামাতে পারতে হবে। আজকে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনকে একেবারে ফ্রন্টে থেকেই নেতৃত্ব দিতে হবে বোলিং এ, না হলে হায়দ্রাবাদের যে ব্যাটিং লাইন আপ, এটা এটা খুব স্ট্রং ব্যাটিং লাইন আপ, থামানো খুব কষ্টকর হবে। তাই তাদেরকে একেবারে সেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে বোলিং সাইডটায়। মূলত সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর উপরে কিন্তু এই দলটা দাঁড়িয়ে আছে, মূলত বোলিং সাইডটা। সেই জায়গা থেকে আমার কোথাও মনে হচ্ছে রহমান পয়েলকে যদি খেলানো যায় তাহলে কিন্তু প্রফিট হতে পারে। আপনার কি বলছেন? ফিন অ্যালেন তার সঙ্গে টিম শেফার্ড তারাই ওপেন করুক, এটা হলে কিন্তু কেকেআর সমর্থকদের একটা বড় বড় জিজ্ঞাসা চিহ্ন যে রয়েছে যে ইডেন গার্ডেন্স মানেই এই ওপেনিং জুটি দারুণ রান করে দেবে, তাহলে কিন্তু সেই আশাটা পূর্ণ হয়, কিন্তু সেটা হয়তো সম্ভবপর হচ্ছে না। আমি আজকে ম্যাচে কেকেআর কে ঘরের মাঠ বলে একটু এগিয়ে রাখছি, কিন্তু আজকে আবার পর পর এরকম দুটো ম্যাচের নিরিখ দেখতে পাবো না যে লখনৌ যেমন ঘরের মাঠে হেরে গেল, কেকেআর আজকে হেরে যাবে হায়দ্রাবাদের কাছে, এমন হবে না তো। মন না আজকে কোথাও না কোথাও এই জায়গায় বলছে। তবে প্রেডিকশন তো যা টিম দেখলাম সেই টিম অনুযায়ী আমি কিন্তু একটু হলেও ঘরের মাঠে কেকেআরকে এগিয়ে রাখছি। তবে দেখুন ম্যাচ প্রেডিকশনটা আমরা কিভাবে করি,
দুটো টিমকে ঘাঁটি, তাদের রেকর্ডকে ঘাঁটি। কেকেআর 3বারের চ্যাম্পিয়ন, হায়দ্রাবাদের সঙ্গে তাদের রেকর্ডও ভালো। হায়দ্রাবাদ কখনো কেকেআরকে ঘরের মাঠে হারাতে পারেনি, কিন্তু এই জায়গা থেকেও আজকে কেকেআরকে সতর্ক থাকতে হবে। কেকেআরের জেতার চান্সেস রয়েছে 55%, এগিয়ে রয়েছে কেকেআর। তবুও বলছি হায়দ্রাবাদের কিন্তু ব্যাটিং লাইন আপ যথেষ্ট ভালো, ফলে এই ব্যাটিং লাইন আপকে না থামাতে পারলে অভিষেক এবং ট্রেভিস হেড, তার সঙ্গে দুরন্ত ফর্মে থাকা ঈশান কিষান, অনিকেত ভার্মা, হেনরি ক্লাসেন, কাকে থামাবেন বলুন? ফলে আজকের ম্যাচটা ঠিক আগের দিনের মতো করে বলছি যে 55-45, তবে কেকেআরের জেতার চান্সেস রয়েছে ঘরের মাঠ বলে, তাই একটু হলেও আমার দিক থেকে কেকেআর এগিয়ে রয়েছে।